মানুষ মানুষের জন্য তারই জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে বানভাসী মানুষের পাশে যে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র সমাজ সকলেই যেভাবে দাঁড়িয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বহু কিন্তু ধরনের শ্রেণীর এখানে ছাত্র জনতা থেকে শুরু করে সকলে কিন্তু এই যে বানভাসী মানুষের সাহায্যার্থে কিন্তু ত্রাণ সংগ্রহ করছেন এবং সেই ত্রাণগুলো কিন্তু এখন তারা প্যাকেজিং করছেন। প্যাকেজিং করার শেষে তারা কিন্তু সে বন্যা দুর্গত এলাকা ফেনী, নোয়াখালী সেই সব এলাকায় লক্ষ্মীপুরে তারা কিন্তু এই ত্রাণগুলো পৌঁছিয়ে দেবেন। এই পটুয়াখালীর যুব সমাজ এবং পটুয়াখালীর সর্বস্তরের যে জনগণ তারা কিন্তু এই যে ত্রাণের কার্যক্রম এখানে পরিচালনা করছেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা ছোট ছোট তারাও কিন্তু এই যে ত্রাণের কাজে কিন্তু তারাও সহযোগিতা করছেন সম্পূর্ণ নিজেদের উদ্যোগে কিন্তু তারা এই ত্রাণের কার্যক্রম পরিচালনা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে যে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি স্মরণকালের যে বন্যা সে বন্যায় কিন্তু সকল জেলা যেখানে সকলের যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পটুয়াখালী থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলো তারা ত্রাণ পাঠাচ্ছিলেন। তারই কিন্তু ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু তারা এখানে ত্রাণ প্যাকেজিং করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে 17টি আইটেমের কিন্তু এখানে পণ্য এই যে ত্রাণের আওতায় তারা রেখেছেন। এর মাঝে কিন্তু তারা তেল, চাল, ডাল, আলু, আটা, রসুন থেকে শুরু করে এইসব খাবার স্যালাইন এমনকি মশার কয়েল পর্যন্ত কিন্তু তারা এখানে রেখেছেন এবং তারা সেই সবগুলো একত্রে প্যাকেজিং করে এই যে বানভাসী যে মানুষ তাদের মাঝে কিন্তু তারা পৌঁছিয়ে দেবেন এবং তাদের একটি কথা তারা হচ্ছে যে আমরা তাদেরকে যারা এখানে অসহায় আছে এবং যারা এখানে বানভাসী যে সকল স্থানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি সেই সব জায়গায় ত্রাণ পৌঁছে দেবে। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী কালেক্টরেট স্টুডেন্ট কলেজে এখানে সকল ধরনের লোকেরা এখানে ত্রাণের কার্যক্রম পরিচালনা করছে। মূলত আপনারা ত্রাণটা কোথা থেকে সংগ্রহ করেছেন এবং এই ত্রাণগুলো আপনারা কোথায় দিবেন? ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সাধারণ ছাত্রছাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করে আমরা পটুয়াখালী বাসীর পক্ষ থেকে রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ীরা সহ সবাই আমরা ওদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের যে ভয়াবহ স্মরণকালের ভয়াবহ যে বন্যা 17 জেলায় আমরা সেই বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওদের ডাকে সাড়া দিয়ে আজকে আমরা এখানে প্যাকেট করতেছি। এটা ইনশাল্লাহ আমরা 1,500 থেকে 2,000 মানুষের জন্য আমরা ত্রাণ সামগ্রী রেডি করেছি। এটা আমরা আজকে ওদের এই ছাত্রদের মাধ্যমে আমরা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং ভবিষ্যতেও আমরা চেষ্টা করবো যদি বানভাসী মানুষের পাশে আরো দাঁড়ানো যায় আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে ভবিষ্যতের জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন যে এখান থেকে প্রায় 1 থেকে 1,500 প্যাকেট তারা করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা নিয়ে যাবেন এবং যে সমস্ত জায়গার লোকজন এখন পর্যন্ত ত্রাণ পায়নি সেই সব জায়গায় কিন্তু তারা ত্রাণ নিয়ে যাবেন এবং তারা সেখানে যে বন্যা দুর্গত যে এলাকা আছে সেই এলাকায় তারা সাহায্য করবেন এবং তাদের একটাই কথা যে এই ত্রাণটার জন্য যারা সত্যিকারে যারা বানভাসী মানুষ যারা অসহায় আছে তাদের মাঝে যেন পিছিয়ে দিতে পারেন এমনটাই কিন্তু তারা আশা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সকল ধরনের মানুষের এই যে আজকে প্যাকেজিং অংশগ্রহণ করছে। তো আসলে এই বিষয়টাকে আপনার কেমন লাগছে? আসলে এটা বলার ভাষা নেই আমাদের। এত অল্প সময়ে আমাদের পটুয়াখালী সর্বস্তরে, সর্ববয়সের, সর্ব রাজনৈতিক দলের, সর্বপেশাজীবীদের এদের যে অভূতপূর্ব সাড়া এটা আসলে আমাদের বিমুগ্ধ করেছে। আসলে বানভাসী মানুষের জন্য পাশে দাঁড়াতে পেরে আমাদের এত দ্রুতভাবে তারা যে হেল্প করছে এটা আমাদেরই কাছের বন্ধু বান্ধব, কাছের বড় ভাই, ছোট ভাই, মা, খালারা, স্কুলের ছাত্রছাত্রীরা যে পরিবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাহায্য করছে সব বিষয় থেকেই এটা আমাদের আসলে অন্তর ছুঁয়ে গেছে। আমরা চাই এভাবেই নতুন বাংলাদেশ সবাই সবার সমস্যায় এগিয়ে আসে। জি ধন্যবাদ আপনাকে। আপনি জীবনটা শুনছিলেন তারা চাচ্ছে, যুব সমাজ চাচ্ছে যে এই যে বাংলাদেশকে সকলের মাঝে নতুন করে পরিচিত করতে, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, যে বাংলাদেশে থাকবে না কোনো তারতম্য। তারা চাচ্ছেন যে বাংলাদেশে যেন একটি সুন্দর এবং একটি স্বচ্ছ যে বাংলা হোক সেটাই কিন্তু তাদের কামনা। কিন্তু
তারা একটাই কথাই বলছেন যে আসলে বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত বৈষম্য দূর না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই বাংলাদেশে কিন্তু স্বাধীন এবং সার্বভৌমত্ব কিন্তু কখনোই ফিরে আসবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ত্রাণ কার্যক্রমে আপনারা কষ্ট করছেন এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা ত্রাণ সংগ্রহ করছেন, মূলত আসলে এই যে ত্রাণগুলো আপনারা কিভাবে সংগ্রহ করলেন? আসলে এখানে যে পুরো ত্রাণটাই হচ্ছে মানুষের দান অনুদানের বিষয়। আমরা কিন্তু এখানে রাস্তায় দাঁড়িয়ে বা কোথাও বক্স নিয়ে কিন্তু মানুষের ত্রাণ সংগ্রহ করি না। আমরা যেটি করেছি সেটা হচ্ছে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদের আমরা সহযোগিতা প্রত্যাশা করেছি এবং এই প্রত্যাশা থেকেই কিন্তু আমাদের এখানে বড় একটি অ্যামাউন্টের অর্থ কিন্তু আমরা গত 4-5 দিনে সংগ্রহ করেছি এবং এখানে বিভিন্ন ভাবে মানুষ সহযোগিতা করেছে। কেউ হয়তো চাল দিয়েছে, ডাল দিয়েছে, কেউ তেল দিয়েছে। এর পাশাপাশি শহরে যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠন বলি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বলি, তারাও ছোট ছোট গ্রুপে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি একটু আগে দেখলাম যে এখানে প্রায় 1.5 মনের মতো চাল নিয়ে আসছে একটা গ্রুপ। ওরা কিন্তু এটা সংগ্রহ করেছে, এলাকা দিয়ে নিয়ে এসেছে। কালকে সন্ধ্যায় একটা এলাকা থেকে তারা 8,000 টাকা নিয়ে এসেছে যে তারা আমাদের সাথে কাজ করতে চায়। আমরা মূলত চেষ্টা করেছি যে সম্মিলিত ভাবে কারো ছোট ছোট ভাগে বিভক্ত না হয় একসাথে কিভাবে বেশি পরিমাণ ত্রাণ সংগ্রহ করা যায় এবং ত্রাণ পরিবহন বলি, ত্রাণ বিতরণ বলি, এইসব ক্ষেত্রে অর্থের ব্যয়টা কিভাবে কমানো যায়। এখানে কিন্তু আমাদের ত্রাণ ক্রয় ব্যতীত কোনো ব্যয় নাই। হ্যাঁ, এখানে স্বেচ্ছাসেবা হিসেবে কাজ করছেন, নিজেরা কাজ করছেন, নিজের টাকা দিয়ে আসছেন যাচ্ছেন এবং এই যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে আমরা একটা প্রক্রিয়া অবলম্বন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা রয়েছি, যে আমরা হয়তো এটি পটুয়াখালীর জেলা প্রশাসকের মাধ্যমে যেই জেলাটি আমরা দেবো সেখানকার জেলা প্রশাসক আলাপ করে আমরা এটা পৌঁছে দিব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি সেটা না হয় এখানে যে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে তাদের মাধ্যমে ওই যেই জেলায় দিব সেই জেলার ক্যাম্পে আমরা এটা হস্তান্তর করবো এবং সেখানে আমাদের ভলান্টিয়ার সাপোর্ট থাকবে এবং ভলান্টিয়ারের আসা দেওয়া এই বিষয়গুলো যার যার ব্যয় তারা করবে। আমাদের মূল দান অনুদানের অর্থ দিয়ে যেন এই ধরনের ব্যয় কোনো না হয় এবং অতিরিক্ত কোনো ব্যয় না হয় সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে তারা পটুয়াখালীর কিন্তু সর্বজায়গা থেকে সর্বস্তর থেকে কিন্তু তারা এই যে ত্রাণ সংগ্রহ করেছেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু তারা এই যে ত্রাণের যে উদ্যোগটা সেটা কিন্তু তারা গ্রহণ করেছেন এবং তারা যেমনটা বলছিলেন যে পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু তারা যেসব এলাকায় বন্যা দুর্গত যেসব এলাকায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি সেই সব দুর্গত এলাকায় কিন্তু তারা ত্রাণ পৌঁছিয়ে দেবেন এবং তারা কিন্তু আমাদেরকে আরেকটি কথাই যেটা বলেছেন যে আজকের যে যুব সমাজ আগামী বাংলাদেশে কিন্তু তারাই কিন্তু নেতৃত্ব দেবেন, তারাই গড়ে তুলবেন। তারই ধারাবাহিকতা কিন্তু এই যে বন্যা দুর্গত বানভাসী মানুষের পাশে কিন্তু তারা সারা বাংলার যুব সমাজ কিন্তু দাঁড়িয়েছেন। তাদের একটি কথা যে আমরা অন্যের কাছে হাত পেতে নয়, নিজেদের সমর্থনে আমরা এই বাংলাদেশকে আমরা গড়ে তুলবো এবং আগামী বাংলাদেশ আমরাই নির্মাণ করব। তো পটুয়াখালী কায়েটারি স্কুল অ্যান্ড কলেজের ত্রাণ সংগ্রহ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।